Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. জীবন থেকে চলে গেল আরো 23টি বছর। আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। হ্যাঁ, তো আজকের ভিডিওর টাইটেলটি হলো অন্তরা মামির বার্থডেতে কি গিফট করলাম। হ্যাঁ, আশা হোসেনের চ্যানেল থেকে ভিডিওটি নেওয়া হয়েছে এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করে নিও। তো এখানে অন্তরা মামি বার্থডেতে আমরা কি গিফট, মানে অন্তরা রাকিব হোসেনের ওয়াইফের বার্থডে ছিল, তো সেখানে আশা গিফট করেছে, সেটা আমরা দেখবো। এটা অনেকটা একটা ব্লগ ভিডিওর মতো, সেটা আজকে আমরা রিয়েক্ট করবো তোমাদেরকে নিয়ে। তো তোমরা চাইলে অবশ্যই ভিডিও লিঙ্কটি তোমরা চেক আউট করে নিও এবং তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও খুব সহজে তোমরা পেয়ে যাও। তো বেশি দেরি না করে আগে আমরা রিয়েক্ট করা শুরু করি। তো চলো শুরু করা যাক। 1 2 3। Hey everyone, it's me Asha Hossein and welcome to my another vlog. তো কালকে আচ্ছা। হচ্ছে অন্তরা মামির বার্থডে উপলক্ষে তাকে তো কিছু গিফট দিতেই হয়। সো আমি আর জীবন মিলে মামির জন্য একটা গিফট কিনবো, বাট আনফরচুনেটলি জীবন আমার সাথে যেতে পারবে না, সো আমার একাই যেতে হবে গিফট কেনার জন্য। আচ্ছা, যেহেতু আমি মামির জন্য গিফট কিনবো তাই ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি যে কি গিফট কিনবো। তো এখন আমি রেডি হয়ে গিয়েছি, অলমোস্ট এখনই বের হব গিফট কেনার জন্য। তো গাইস, আমি আমার ব্যাগ নিয়ে চলে এসেছি, এখন আমরা বের হব, চলো। তো আমি শপিং এর জন্য বের হয়েছিলাম, বাট আমি আনফরচুনেটলি কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ ওইদিন অনেক বেশি বৃষ্টি হচ্ছিল আর অলরেডি আমি ওই দিন অনেক বেশি লেট করে ফেলেছিলাম। তাই আমি তাড়াতাড়ি করে বার্থডে গিফটটা কিনে আমি যখন আমার এই ইউটিউব চ্যানেলটা ওপেন করি তখন আমার ফার্স্ট ভিডিও ছিল একটা মেকআপ টিউটোরিয়াল, যেটা আমি একদম র্যান্ডমলি করি। বাট যখন আমি এটা আপলোড করি তখন দেখি ওয়াও, আপনাদের থেকে অনেক ভালো রেসপন্স। আমি কখনো ভাবিনি যে মেকআপ ভিডিও আপনারা এত বেশি লাইক করবেন। যেহেতু আমি আজকেও রেডি হচ্ছিলাম, তো আমি ভাবলাম কেননা আপনাদের সাথেও শেয়ার করি যে আমি কিভাবে রেডি হই। এখানে কিন্তু আমার হাতের থেকে আমার ফেস অনেকটাই ব্রাইট লাগছে। গাইস, ট্রাস্ট মি, এটা একটু পরেই সেটেল ডাউন হয়ে যাবে। আমাদের ফেস কিন্তু অনেক টাইম অক্সিডাইজ করলে আমাদের ফেস কিন্তু কালো দেখায় মেকআপ। সো যখন আমরা মেকআপ করব আমরা ট্রাই করব যেন হালকা ব্রাইট রাখা যায় মেকআপটা, তাহলে আর অক্সিডাইজ হওয়ার ভয় থাকে না, যে অক্সিডাইজ হলেও যেন এটা আমাদের শেডেই আবার রিটার্ন চলে আসে। তোমরা যারা মেকআপ করতে ভালোবাসো তারা কিন্তু শিখে রাখতে পারো। আমি এখন আমার আইল্যাশটা সেট আপ করছিলাম। আইল্যাশ পরার পর আমি জাস্ট লিপস্টিক দিব এন্ড আমার মেকআপ ডান। আমি যদি এই মেকআপ লুকের সাথে লেন্স পরতাম তাহলে কিন্তু আরেকটু বেশি সুন্দর লাগতো। যেহেতু লেন্স পরিনি তাই অত বেশি বোঝা যাচ্ছে না যে মেকআপটা কেমন হয়েছে। তোমরা যদি চাও এই লুকের সাথে লেন্স পরতে পারো। তো আমার কিন্তু আইল্যাশ পরার ডান। এখানে তোমরা দেখতে পারতেছো যে আমি মেকআপটাকে একটু নুড রাখার ট্রাই করেছি। তার জন্য আমি কিন্তু আইশ্যাডো একটু নুড কালার দিয়েছি, হালকা একটা কালার। এখানে কিন্তু আমি মেকআপ করতে করতে ইভার সাথে কথা বলছিলাম আর ওকে জিজ্ঞাসা করতেছিলাম যে কোন লিপস্টিকটা দিলে ভালো হয়। তো আমাকে বলতেছো যেহেতু মেকআপটা তুমি নুড মেকআপ করছো, সো তুমি লিপস্টিকটাও হালকা কোনো কালার দাও। তো এখানে আমি একটা হালকা কালার লিপস্টিক দিয়ে দিলাম। ওয়াও, লিপস্টিক শেডটা কত বেশি কিউট। আমার মেকআপ করা কিন্তু এখন একদমই ডান। এখন আমি যে ড্রেসটা শুধু চেঞ্জ করে আসবো। ওয়াও, লুকিং সো গর্জিয়াস, খুবই কিউট। এখানে তোমরা দেখতে পারতেছো আমি কত বেশি হ্যাপি, বাট আমার এই হ্যাপিনেসটা বেশিক্ষণ থাকবে না। কেন থাকবে না এটা একটু পরেই তোমরা দেখতে পারবা। তো এখন এইখানে আমি ব্যাগ চুজ করব যে আমি আজকে কোন ব্যাগটা নিব। তো প্রথমে আমি একটা গোল্ডেন কালার ব্যাগ আর আরেকটা হচ্ছে সিলভার কালার ব্যাগ নিয়ে নিলাম। তো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে গোল্ডেন কালার ব্যাগটাই ড্রেসের সাথে বেশি মানাচ্ছে, তো আমি এটাই ক্যারি করব আজকে। সো গাইস, ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি। এখন আমি মামির গিফট প্যাকিং করব। আসো তোমাদেরকে নিয়ে প্যাকিং করি। যেহেতু যখন মার্কেটে গিয়েছিলাম তো আমি মামির জন্য একটা গিফট কিনে নিয়ে আসছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, বেশি দেখাবো না। আচ্ছা, দেখি কি গিফট আনেছেন। ও, এটা জামা। আই গেস তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, এটা জামা ছিল। মামির জন্য আমি একটা ড্রেস নিয়েছি। তো এটার প্যাকেটটা লিলি ছিঁড়ে ফেলছে, তো আমি এখন আমার কাছে মিনিসোর প্যাকেট ছিল, ওটা দিয়ে এখন আমি প্যাকিং করব এটাকে। তো এখানে গিফট প্যাকিং করার জন্য আমি আম্মুকে নিয়ে আসছি। এখন আমি আর আম্মু মিলে গিফটটা প্যাকিং করে ফেলবো।
হ্যাঁ, তারা কি বলে রাকিবের gift ওয়াইফ packing অন্তরার জন্য করতে করতে গিফট প্যাকিং দেখলাম লিলি করতেছে। চলে এসেছে আমার কাছে, তো এখন আমি আচ্ছা, তোমাদেরকে লিলিকে এই দেখাবো। কিউট বিড়ালটা আমার নাম হলো তো লিলি। এটা হচ্ছে আমাদের কিউট লিলি। আসলে ও কিউট। কিন্তু অনেক দুষ্ট, ও কারো কোলেই থাকতে চায় না, ওকে জোর এটা কি করে পার্সিয়ান কোলে ক্যাট রাখতে নাকি? তোমরা হয়। জানলে অবশ্যই কমেন্ট করো গাইস। অনেকটা ওরকমই লাগতেছে, বাট বিড়ালটা আসলে কিউট, লিলি। আর যারা যারা আসার ব্লগটি দেখেছো অবশ্যই তারা লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকেও, যাতে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারি এরকম। হ্যাঁ, তারা অন্তরার জন্য গিফট প্যাকিং করতেছে, মানে র্যাপ করতেছে এখন। সো গাইস, আমাদের গিফট প্যাকিং করা ডান। এখন আমরা আচ্ছা। বার্থডে পার্টিতে যাব। আই হোপ মামির এই গিফটটা অনেক বেশি ভালো লাগবে। আশা করি ভালো লাগবে, আমরাও আশা করি। কে রাকিব? ও রাকিবকে সো গর্জিয়াস লাগতেছে। এখানে রাকিব ছোট্ট করে একটা তো ফিতা, এখানে মানে আমি গোলাপ চলে ফুলের ফিতা এসেছি দিয়ে মানে birthday প্যাকিং party করতেছে। তে। হ্যাঁ এসে এখন জীবন আমাকে দিয়ে আসা গিফট প্যাকিং করাচ্ছে। কারণ হ্যাঁ, আমার হ্যাঁ। কাছে রিবন ছিল না, তাই আমি রিবান তাই আচ্ছা। আমি হ্যাঁ, এসে মামাকে জিজ্ঞাসা করছি তোমার কাছে আছে, মামা বলল হ্যাঁ এখন এই যে আছে। আসার গিফট অনেক বেশি ও সুন্দর। সো কিউট, থ্যাংক ইউ। সো কিউট। আর এগুলো কি করব? এগুলো ওইখানে করতে হবে, তুমি কিছু বলছো মামা? মামি মানে না। বেঁধে দিতে হবে এটাই। সত্যি? আল্লাহ কসম, আমি জানি আমি কোন কেমনি। ডান। গাইস, এখানে আমাদের বার্থডে গার্ল চলে এসেছে। ও সো কিউট, সো বিউটিফুল। তোমাকে অনেক বেশি প্রিটি লাগতেছে। আর ড্রেসটাও আসলে কিউট। গিফট তো আনি নাই। আমার জন্য গিফট আনি। কি হলো? ও গাইস, এখানে একটা আবার অ্যাড চলে আসলো। আচ্ছা, এটা একটাই করে নেই। হ্যাঁ, স্কিপ করে নিলাম। আসবে একটু ওয়েট করে। হ্যাঁ, এসে গেছে, পারফেক্ট। বার্থডে তো আসছে, এটাই তো গাইস, তোমার আমি জন্য। অনেক এক্সাইটেড। এটা কেক ছিল। ও গাইস, কেকটা পুরো ড্রেসের সাথে পুরো ম্যাচিং, অনেক সুন্দর। একটা না দিলে তো কিছু হবে না। না কেন হবে না, অনেক কিছু হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে গিফট দিব। খুশি? হ্যাঁ, আমি জানি সবাই গিফট নিয়ে আসছে। এই দেখো, একটু পরে তোমাদেরকে এই সুন্দর কেকটা খাও। কেকটার সাথে ড্রেসিং এর সাথে পুরো তো পারফেক্ট আমি ম্যাচিং, ছাদে গুড, উঠে দেখলাম নাইস। যে এখনো কেউ আসেনি, তাই আমি ভাবলাম আমার ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমি আজকে এই গাউনটাও পরেছিলাম। আপনাকেও আসলে খুব আমি বিউটিফুল ভিডিওতে লাগছে, বলছিলাম যে আমার গর্জিয়াস। সাথে একটা স্ক্যাম হয়ে গেছে, মানে What? আমার মনটা এত বেশি খারাপ হয়ে গেছে এসে দেখে যে ওনাদের পার্টি থিম ছিল ল্যাভেন্ডার কালার। আমি পার্টিতে আসার আগে সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে তোমরা কে কি পরবা, তো তখন যখন অন্তরা মামি আমাকে ওনার ড্রেসটা দেখিয়েছিল, আমার তখনই উচিত ছিল ওই কালারই কিছু পরা। বাট এখানে আচ্ছা। এসে দেখি ওনারা কত প্রিটি সিম্পল গাউন পরছে সবাই, মানে সবাইকে অনেক প্রিটি লাগতেছিল। যদি আমি আগে জানতাম, আমি আর ইভাও সেম এরকম সিম্পল প্রিটি কোনো একটা গাউন পরে আসতাম। এই জন্য আমার মনটা একটু খারাপ হয়ে গেছিল, বাট নো প্রবলেম। যেহেতু আমি বললাম যে আমি আগেই চলে এসেছিলাম, তাই আমি পুরা বাসায় ঘুরে ঘুরে ভিডিও আর আমার পিকচার ক্লিক করছিলাম, কারণ কেউ এখনও আসেনি, তাই একা একা খুবই বোরিং লাগতেছিল। কিছুক্ষণের মধ্যেই দেখলাম সবাই চলে এসেছে, আর আমরাও এখন কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমি এখানে এক সাইডে সব বেবিদের সাথে দাঁড়িয়ে পড়লাম, আর এখন আমরা কেক কাটবো ফাইনালি। তোমরা দেখতে পারতেছো যে আমাদের বার্থডে গার্লকে কত বেশি প্রিটি লাগতেছে, মাশাল্লাহ। আমার তরফ থেকে জানি মানে শুভ জন্মদিন। 23টি বছর। হ্যাঁ, এখানে আবার ভিডিও শুট হচ্ছে দেখা যাচ্ছে। এটা মেবি রাকিবের চ্যানেলের ভিডিও। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। তো গাইস, প্রোগ্রাম অলমোস্ট শেষ, আমরা নিচে চলে এসেছি। এখন আমি আমার গিফট মামিকে দিব। আসো। আচ্ছা। তো এটা মেবি আমার, তাই না? হ্যাঁ, এটাই আমার। আচ্ছা, গিফট কমপ্লিট হয়ে গেছে যে ওর গিফট কোনটা। তো মামি, তুমি কি এক্সাইটেড? হ্যাঁ। তুমি এখন গেস করো প্রথমে এটা কি হতে পারে। আমি কিন্তু এটা অনেক প্যাকিং করছি, ভিতরে ছোট্ট একটা গিফট। এই জন্য মানে বোঝা যাচ্ছে না যে আসলে এটার ভিতরে কি আছে। আচ্ছা, মামা তোমাকে কিছু বলছে নাকি? না, মামা কিছু বলেনি, কিন্তু জীবন একটা কথা বলছে, এই গিফট নাকি তুমি আর জীবন মিলে কিনছো, এটা কি সত্যি? হ্যাঁ, আমি আর জীবন। আচ্ছা, আমি আরো ভাবতেছিলাম যে ও হচ্ছে বাটপার, মিথ্যে কথা বলতেছে, আশা কিনছে বাট ও নিজে ক্রেডিট নিচ্ছে। না না, ও আর আমি মিলে নিছি। এখন গেস করো তো। আমি গেস করতে পারতেছি না, এটা সত্যি কথা, মানে গেস করো। আমি আসলে বুঝতেছি না, ভিতরে শুধু কাগজ আর কাগজ মনে হচ্ছে। তুমি তো বললে আগে যে ভিতরে অনেক ছোট একটা গিফট। হ্যাঁ, তো আসলে বুঝতে পারতেছি না, খুলেই দেখি, তাই না? ওকে, আনবক্সিং করলাম। করো।
গাইজ আজকে আমি ফার্স্ট এই গিফট আনবক্সিং করতেছি। আমাকে এখনো কেউ গিফট দেয়নি, আজ আমাকে ফার্স্ট গিফট দিয়েছে। থ্যাংক ইউ আশা। ওয়েলকাম। আই হোপ তোমার ভালো লাগে। বাট আমার যা বলতে সেটা তোমার খুলতে খুলতে একদিন লাগবে গাইজ। দেখি এখন বাকিটা কি হয় আমার সাথে। এই যে অলরেডি একটা খুলেছি, ভিতরে আরো একটা প্যাকেট আছে এখানে। তারপরে এই যে এখানে আরো একটা। ওয়াও, আমি একটা অনেক এখন গেস করো তো কি হতে পারে। দেখে ফেলছে। আচ্ছা, খুলে আমি দেখি নাই, আমার জামা মনে হচ্ছে। জামা মনে Right. হচ্ছে আগে এরকম টাইপের কিছু কি আমি জানি না। বাট ভাই ও যে ব্যাগে দিছে মনে হচ্ছে কি মিন্টু কোনো প্রোডাক্ট। আমি তোমাকে কনফিউজ করার জন্য এটাতে হ্যাঁ। প্যাকিং করছিলাম। ওকে, ওয়াও গাইস, তোমরা কি দেখতে চাও আমাকে কি দিয়েছে? রেডি 1 2 এন্ড 3। ওয়াও, এটা কি? Wow, nice dress, nice. এটা লুকিং সো গুড। অনেক সুন্দর, দেখেই মনে হচ্ছে বাইরে থেকে দেখে একদম অনেক সুন্দর লাগতেছে। প্রি এটা কি ডিপ গ্রিন কালার নাকি? Wow, মনে হচ্ছে অনেক ডিপ সুন্দর। গ্রিন কালারের মতো ভালো লাগছে। হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে ড্রেসটা। হতে পারে, বাট আই এম নট শিওর। তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। বাট ড্রেসটা আসলে সুন্দর। মানে এখনো বলতে গেলে পরিনি, এই কালারটা অনেক সুন্দর হয়েছে, অনেক বেশি পারফেক্ট হয়েছে। এইটা হচ্ছে ওড়না হ্যাঁ, এটা আর এটা হচ্ছে প্যান্টটা। কেমন লাগছে বলো। অনেক ভালো লাগছে, সত্যি অনেক তো ভালো তুমি লাগছে। আসলে খুবই সুন্দর। কবে আমাকে দেখাবা? আমি তোমাকে কোন প্রোগ্রামে পড়বো নেক্সট হচ্ছে জীবনের বার্থডে। Promise? হ্যাঁ, প্রমিস। আচ্ছা, বাট আগে সবাই দেখে ফেললাম জীবনের বার্থডেতে কি বলবো না, এখন তবে জানি এখন না। রেখে দাও। হ্যাঁ, এখন রেখে দিয়েছি। সো গাইস, এই আমি একটা গিফট আনবক্সিং করলাম। এন্ড থ্যাংক ইউ সো মাচ আশা, গিফটটা দেওয়ার জন্য আমার অনেক ভালো লাগছে। এন্ড থ্যাংক ইউ জীবনকে বলছো। আর এখানে গাইস দেখো আরো কতগুলো গিফট আছে, সেগুলো আমি একটু পরে আনবক্সিং করব, সেগুলো আপনারা দেখতে পারবেন হচ্ছে আমাদের মেইন ব্লগে। আচ্ছা আচ্ছা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। তার মানে এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। তো তোমাদের কাছে আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করো। হ্যাঁ, আজকে আমরা প্রথম আশা হুসাইনের চ্যানেল থেকে ভিডিওটি নিলাম। তো জানি না তারা আবার কপিটার দিবে কি না। তো আশা করি তারা কপিটার দিবে না, কারণ আজকে মানে তোমাদের জন্য ভিডিওটি নিয়েছি অনেক রিস্ক নিয়ে। তো আশা করি তাদের কাছে ভালো লাগবে। আর তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা একটু শেয়ার করে দিও, এবং তোমার বন্ধুবান্ধব যাতে আমার মানে ভিডিওটি দেখতে পারে। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওর মানে টপিকটি ছিল মানে কি, মানে রাকিব হোসেনের ওয়াইফ অন্তরা, তার বার্থডে ছিল। তার বার্থডেতে হচ্ছে আশা মানে সে গিফট করছে, মানে গিফটে সাধারণত একটা ছোটোখাটো ব্লগ বলে না, ওরকমই একটা মানে ওরকমই হয়তো। তো সে একটা গিফট করলো জামা, এইটাই মানে এটাই মূল থিম ছিল এই আর কি। তো তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর যদি তোমরা এরকম ভিডিও চাও তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, যাতে নেক্সট টাইম তোমাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসতে পারি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।